আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ২৬ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধানগুলো আমরা দেখেছিলাম। আজকে দেখব আমরা পৃষ্ঠা ২৭ অনুশীলনী, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমরা আজকে সমাধান করব। তার আগে আমরা প্রথমেই দেখে নেই যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। ১. নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? ক. বর্ষা, খ. শরৎ, গ. হেমন্ত, ঘ. শীত। উত্তরটি হবে ঘ. হেমন্ত। ২. বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ: ১. বাঙালি সংকর জাতি, ২. এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ, ৩. বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান। উত্তরটি হবে ক. ১ এবং ২। তারপর ৩ ও ৪ নং প্রশ্নের জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। জুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন। নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল। বাড়ির পাশেই ছিল একটি মসজিদ। গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে। সে সময়ে মতিমাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে বাটিয়ালি গান গেয়ে যেত। এখন আমরা দেখে নেই ৩ নং প্রশ্নটি। উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে? ক. জলোচ্ছ্বাস, খ. নদীভাঙ্গন, গ. অনাবৃষ্টি, ঘ. বন্যা। উত্তরটি হবে খ. নদীভাঙ্গন। এখন দেখে নেই ৪ নং। উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ: ১. জলবায়ুর বিশেষ প্রভাব, ২. নদ-নদী বিপুল সম্পদ, ৩. দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। উত্তরটি হবে গ. ১ এবং ৩। তারপর আমরা দেখে নেই সৃজনশীল প্রশ্ন ১। এখানে সৃজনশীল প্রশ্ন ১-এ ৪টি প্রশ্ন আছে, আমরা ৪টি সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিবা, রাইসা, রূপন্তী, প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে। সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয়। তারা মুখোশ পরে গান গায়। অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। এখন আমরা দেখে নেই কয়ের উত্তরটি। বাংলা প্রথম মাসের নাম কি? চলো আমরা দেখে নেই বাংলা প্রথম মাসের নাম কি। বাংলা প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। তারপরে আমরা দেখব ২ ক্ষয়ের উত্তর। বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এদেশের কৃষি সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি, মেঘ, বৃষ্টি, রোদ এসবের উপর নির্ভর করে। প্রকৃতি যদি অনুর্বর হয় তাহলে কৃষি উৎপাদনেও তেমন ফল পাওয়া যাবে না। আবার প্রকৃতির আলো, বাতাস, আবহাওয়া সবকিছু অনুকূলে হলে কৃষি উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে। তাই বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা ঘ। উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে বাংলার পহেলা বৈশাখের মেলা তথা বৈশাখী মেলার কথা বলা হয়েছে। এ মাসে বাঙালিরা তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ ১ মাস মেলা উদযাপন করে। এ মেলায় গ্রাম শহর সকল স্থানে লোক সমাগম হয়। মেয়েরা সকলে লাল সাদা রঙের শাড়ি পরিধান করে মেলার দৃশ্যকে রঙিন করে দেয়। শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্র্যান্ড পার্টির আয়োজন থাকে। এ মেলার আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতে সকল শ্রেণীর
মানুষের রমনাবটমূলে পান্তা ইলিশের আয়োজনে একত্রিত হওয়া, যা মূলত গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। দুপুরের পর থেকে দুয়েল চত্বর, টিএসসি, শাহবাগ সকল স্থান খুব সরগরম হয়ে ওঠে। চতুর্দিকে গান বাজনার আওয়াজে প্রকৃতি যেন বাড়ি হয়ে ওঠে। এ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রং বেরঙের টি শার্ট পরে আনন্দ উল্লাস করে। বিভিন্ন স্থানে নগরদোলা থাকে, এতে শিশুরা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে হাসি আনন্দের মাঝেই দিনটি শেষ হয়। সুতরাং উদ্দীপকের মেলাটি নিঃসন্দেহে পহেলা বৈশাখের মেলা। আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈশাখী মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এ মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে। মেয়েরা রং বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে। বিভিন্ন স্থানে দোকানপাট ও নাগরদোলা বসে। দোকানিরা সেখানে নানা রকমের জিনিস বিক্রি করে এবং মেলায় আগত দর্শনার্থীরা ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে। মেলার দিন সকালবেলা সকলে মিলে রমনা বটমূলে একত্রিত হয় এবং সমবেতভাবে পান্তা ইলিশে অংশ নেয়। এ ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন বছরে একবার হলেও তা আমাদের সংস্কৃতিতে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিকশিত করেছে। নিজস্ব বৈশিষ্ট্য মানুষ তার ধর্মকে সযত্নে লালন করেও পহেলা বৈশাখের দিন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এ মেলায় উদযাপন করে। হাজার হাজার বছরের পুরনো এই সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভেদ দূর হয়ে যায়। তাই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের সৃজনশীল ১, এটির সমাধান আমরা দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল ২, এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।